তো আজকের ক্লাসে আমরা বয়েলের সূত্রের ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব। তো আসো প্রথমে শুরু করি। প্রথমে আমরা করব হচ্ছে কিছু কমন এবং কিছু হচ্ছে যে কি সাধারণ সমস্যা বলি। দেখো, তো এই প্রবলেমগুলো করার আগে আমার একটু করে বুঝতে হবে যে আমি আসলে অ্যাকচুয়ালি বয়েলের সূত্রটা জানি কিনা। বয়েলের সূত্র আসলে কিছুই না, আমরা জানি সেটা কি পি ইন্টু ভি সমান সমান কি কে, অথবা এটার বদলে আমরা লিখতে পারি কি পি ওয়ান ভি ওয়ান সমান সমান কি পি টু ভি টু, যেখানে পি ওয়ানকে আমরা বলবো কি প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তন, আর পি টু ভি টুকে আমরা কি বলবো শেষ আয়তন এবং শেষ চাপ। ঠিক আছে, এটাকে বলা হবে শেষ বা ফাইনাল প্রেসার এন্ড ফাইনাল ভলিউম। ঠিক আছে, তাহলে আসো আমরা এইটুকু জানলে আমরা আমাদের প্রবলেমগুলো শুরু করতে পারি। তো প্রথমেই দেখো একটা প্রবলেম দেওয়া আছে, এখানে বলতেছে কি তুলে রাখতে পারো, বলতেছে কি একটি গ্যাসের আয়তন 0.8 লিটার, একটি গ্যাসের আয়তন 0.8 লিটার। তো সেই গ্যাসটা প্রসারিত করে পূর্বের তুলনায় 3 গুণ করা হয়েছে। অর্থাৎ একটা গ্যাস ছিল 0.8 লিটার, তাকে প্রসারিত করে কত গুণ করা হয়েছে? 3 গুণ করা হয়েছে। তাহলে স্থির তাপমাত্রায় তার চাপ কত গুণ হবে? আচ্ছা, তো প্রথমে আমরা যেটা কাজ করব, যে কোনো ম্যাথ পাওয়ার পর আমরা প্রথমেই লিখবো যে কি কি আমার দেওয়া আছে। আর প্রথম কাজ হচ্ছে হিসাব নিকাশ করা, কি কি দেওয়া আছে সেটা লেখা। তো আমি দেখলাম প্রথমে আমাকে দেওয়া আছে একটা আদি আয়তন, V1 মানে হচ্ছে কি আদি আয়তন আমাকে দেওয়া আছে। এই আদি আয়তনটা কত? দেখো দেওয়া আছে 0.8 লিটার। এরপর দেখো বলা হচ্ছে কি তা প্রসারিত করে পূর্বের তুলনায় 3 গুণ করা হয়েছে, তার মানে আয়তন কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। আচ্ছা, আমার ভয়েস ক্র্যাক করছে। আচ্ছা, আমি একটু করে দাঁড়াও, আমি একটু করে আরেকবার খুশি হইনি। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে যে কি কি দেওয়া আছে ইনফরমেশনগুলো লিখে ফেলা, যে আদি আয়তন দেওয়া আছে এবং দেখো আমাকে কিন্তু V2 অর্থাৎ শেষ আয়তনও দেওয়া আছে। শেষ আয়তন কি দেখো বলতেছে কি শেষ আয়তন হচ্ছে পূর্বের আয়তনের কত গুণ? 3 গুণ, তো 0.3 লিটার। আচ্ছা, এখন দেখো বলতেছে কি তাহলে স্থির তাপমাত্রায়, যখনই আমাকে স্থির তাপমাত্রা কথাটা বলবে আমার বাই ডিফল্ট বুঝে নিতে হবে এই স্থির তাপমাত্রা, এটার মানে হচ্ছে কি জানো? আমাকে তারা বলতেছে জোর করে যে তুমি এখানে কি ইউজ করো, তুমি এখানে জোর করে বয়েলের সূত্র ইউজ করো। তুমি কি ইউজ করো? এখানে জোর করে বয়েলের সূত্র ইউজ করো। এটাই হচ্ছে ইন্ডিকেশন যে বুঝবো কেমনে যে কোন ম্যাথটা বয়েলের সূত্র দিয়ে করতে হবে আর কোন ম্যাথটা অন্য সূত্র দিয়ে। আমরা আস্তে আস্তে ম্যাথ যত করবো তত বেশি ভালো বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন দেখো তুমি বলতে পারো আচ্ছা ঠিক আছে আয়তন আয়তন দেওয়া আছে, দিলে বলো তো আদি চাপ P1 মানে কি আদি চাপ, এটা কোথায় দেওয়া আছে বলো তো? তুমি দেখলা যে কি না আদি চাপের কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাই তুমি ধরে নিলা আদি চাপটা কত, তুমি ধরতেছো কত P, একক কি ধরো ATM অ্যাটমসফেরিক প্রেসার, ইচ্ছা মতো ধরলো একটা। হ্যাঁ, তো বলছে যে কি যদি আয়তন আমি পূর্বের তুলনায় কত গুণ করি, দেখো 3 গুণ করি, তাহলে স্থির তাপমাত্রায় তার চাপ কত গুণ হবে। তাইলে আমাকে সে বের করতে বলছে অ্যাকচুয়ালি শেষ চাপটা কত, সে আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে শেষ চাপ P2 ইকুয়াল টু হোয়াট। তো এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আসো আমরা ম্যাথটা শুরু করি। তা আমরা কি জানি? আমরা জানি বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? আমরা জানি P1 V1 সমান সমান কি হবে? P2 V2। তাহলে এখান থেকে বের করতে হবে কি বলতো? আমার P2 বের করতে হবে। তাহলে এই জিনিসটা এখানে লিখে রাখি, P1 V1 ডিভাইডেড বাই V2। এখন শুধু আমার কাজ দেখে দেখে ভ্যালুগুলো বসানো। আমি জানি P1 এর পরিবর্তে ধরছিলাম কত P, V1টা ছিল কত 2 লিটার, ডিভাইডেড বাই V2 হচ্ছে কত দেখো তো? V2 হচ্ছে 2 লিটার না সরি 0.8 লিটার, 0.8 লিটার। আর V2 ছিল কত? 0.8 এর 3 গুণ করা হয়েছে। তাহলে লিখবো এখানে কত? 0.8 ইন্টু কত 3। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি যদি আমি করি ইজিলি এখান থেকে দেখো কি কি চলে যাচ্ছে, থাকতেছে কত P/3। তার মানে আমি পেলাম কত? আমার শেষ চাপের মান কত পেলাম আমি? P/3, একক হচ্ছে কি ATM। আর আগে ছিল কত? P1 ছিল কত? P ATM। তো আমি দেখতেছি যে আমার পূর্বের তুলনায় চাপ কি পাইছে? হ্রাস পাইছে। স্বাভাবিক, আমরা বয়েলের সূত্র থেকে জানি যদি আমার আয়তনের মান বেড়ে যায় চাপের ভ্যালু কি হবে? কমে যাবে। এবং দেখো সেটা আমরা ম্যাথমেটিক্যালি পাইছি কিনা। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার কি আনসার। একটু লিখে নাও, লেখা হইলে আমার একটু করে বলো। তাহলে এখন আমরা সেকেন্ড প্রবলেমে যাই। দেখো সেকেন্ড প্রবলেমটা কি বলতেছে, বলতেছে কি
একটা গ্যাস সিলিন্ডারে বলতেছে, একটা গ্যাস সিলিন্ডারে 600 ml গ্যাস আছে, হ্যাঁ 600 ml এবং 1.3 atm চাপে গ্যাস আছে। তার মানে এগুলো হচ্ছে আমার ইনিশিয়াল প্রেসার এবং ইনিশিয়াল ভলিউম, মানে আদি চাপ এবং আদি আয়তন। তো বলছে যদি হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের আয়তন যদি 2/3 অংশ করা হয়, 2/3 অংশ করা হয়, অর্থাৎ 2/3 করা হয়, তাহলে গ্যাস সিলিন্ডারটা ফেটে যাবে কি? একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সিলিন্ডারের চাপ সহ্য করার ক্ষমতা 2.8 বার। আচ্ছা, তো দেখো তো আমার এখানে আগে আয়তন ছিল কত, কাহিনীটা বলি দেখো। আগে আয়তন ছিল কত, ধরো 600 ml। হ্যাঁ, আমি করছি কি আয়তনটা কমাইছি, আয়তনটা কি করছি আমি কমাইছি। কমাই কত অংশ করছি? 2/3 অংশ করছি। হ্যাঁ, 600 এর 2/3 অংশ মানে কত তোমার 3 দুগুণে 6, ধরো 400 ml করছি। হ্যাঁ, তাহলে দেখো তো আমি এখানে অ্যাকচুয়ালি করছি কি আয়তন হ্রাস করছি না। তাহলে আমার বয়েলের সূত্র কি বলে? বয়েলের সূত্র বলে যদি আমি আয়তন হ্রাস করি, চাপ কি পাবে? চাপ হচ্ছে আমার বৃদ্ধি পাবে। চাপ কি পাবে? চাপ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে। তো এখন প্রশ্ন হচ্ছে চাপ যে বাড়বে ভালো কথা, কিন্তু চাপটা বাড়তে বাড়তে কত হবে? মাথায় রাখতে হবে আমাদের বাসার মধ্যে যে গ্যাস সিলিন্ডারগুলো আমরা ইউজ করি, প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারে কিন্তু একটা প্রেসার সহ্য করার ক্ষমতা আছে, যে সে সর্বোচ্চ কতটুক চাপ সহ্য করতে পারে। এর বেশি হলে কি হয় জানো? এর বেশি হলে দেখা যায় আমার গ্যাস সিলিন্ডার কি হয়ে যায়? বিস্ফোরণ ঘটে যায়। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পিছনে একটা বড় কাহিনী হচ্ছে কি জানো? যে ওই সিলিন্ডারের অভ্যন্তরে চাপ অনেক বেশি বেড়ে যায়, বিভিন্ন কারণে বেড়ে যায়, যে হিটের কারণে বেড়ে যায়, অথবা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রসেসের কারণে বেড়ে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে যে কি আমার ম্যাথ। তো আশা করি ম্যাথের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে ম্যাথে কি হচ্ছে। তাহলে এখন আসো আমরা একটু করে ম্যাথটা সলভ করি। তাহলে ম্যাথের পিছনে কাহিনী বুঝলাম, এখন তাইলে আসো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আসো প্রথম কাজ হচ্ছে যে কি একটু করে জিনিসগুলো লিখে ফেলো। তাহলে আমি লিখতেছি এখানে আমার আদি আয়তন V1 কত? আদি আয়তন V1 হচ্ছে 600 ml। শেষ আয়তনটা কত বলছে দেখো, যদি হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের আয়তন 2/3 অংশ হয়ে যায়, অর্থাৎ আগে ছিল আমার 600 এর কত হয়েছে 2/3 অংশ হয়েছে, তাহলে কত হবে বলো তো? 3 দুগুণে 6, 2 দুগুণে কত 4, অর্থাৎ 400 ml হয়েছে। এরপরে দেখো তো আমার আদি চাপ P1টা কত, দেখো তো P1টা হচ্ছে আমার এখানে 1.3 atm। তো আমার অ্যাকচুয়ালি বের করতে হবে কি জানো? আমার অ্যাকচুয়ালি বের করতে হবে P2 ইকুয়াল টু কত, আর P2 এর মান আমার অ্যাকচুয়ালি দেখতে হবে P2 এর মান লেস দেন 2.8 বার কিনা। যদি 2.8 বারের কম হয় তাহলে কিন্তু সিলিন্ডার কি হবে না, ফাটবে না। আর যদি আমার P2 এর মান 2.8 বারের বেশি হয়ে যায় তাহলে সিলিন্ডার কি হবে, ফেটে যাবে। এতটুকু পর্যন্ত একটু লিখে নাও আগে। ওকে, তাহলে হচ্ছে যে কি আমরা এটা তুলনা করব। এখন তুমি বলতে পারো ভাই আপনি হচ্ছেন যে কি এখানে লিখছেন এটিএম, আবার এখানে তুলনা করতেছেন আপনি কি দিয়া, বার দিয়া। ব্যাপার তো বুঝলাম না। এই জন্যই তোমাদেরকে আমি কি শিখাইছিলাম? এই জন্যই তোমাদেরকে আমি চাপের রূপান্তর শিখাইছিলাম। মনে করে দেখো, তোমাদেরকে আমি চাপের রূপান্তরের ক্লাস দিছিলাম যে কেমনে কি কনভার্ট করা হয়। কারণ দেখবা যে কি সব সময় তোমাকে সেম একক দিয়ে স্যাররা কিন্তু প্রশ্ন করবে না, ডিফারেন্ট ডিফারেন্ট একক দিয়ে ফেলবে। তাহলে আসো একটু করে আমরা চুপ গোলাই। মনে করে কিনা দেখো, আমরা কি বলছিলাম যে 1 এটিএম সমান সমান কি প্রায় 1 বারের সমান বলছিলাম, মনে করে দেখো। হ্যাঁ, তার মানে যাহাই এটিএম তাহাই কি বার, আমাদের এই ক্লাসে বলা আছে। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। হয়ে গেল। আচ্ছা, তাহলে আসো ম্যাথটা শুরু করি আমরা, যা যা দেওয়া আছে। আরেকটা কথা, পরীক্ষার হলে আল্লাহর ওয়াস্তে যে V1 V2 P1 এমনে করে লিখবা না, এই এমনে করে লিখবা। দেখো যেখানে দেখছিলাম তোমাদেরকে যে আদি আয়তন, শেষ আয়তন, আদি চাপ, শেষ চাপ, এভাবে বাংলা কথাই লিখবা, ঠিক আছে? আমরা যেহেতু এখন ক্লাস করতেছি এজন্য অত বাংলা কথা লেখার সময় আমাদের নাই, আমরা যেজন্য জাস্ট শখের দিয়া কাজ চালাই দিচ্ছি। কিন্তু আল্লাহর ওয়াস্তে পরীক্ষা হলে এরকম V1 V2 এইগুলো বসাই দিও না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে আমার কাজ হচ্ছে P2 বের করা, তাই না? তাহলে প্রথমে আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করি। আমরা কি জানি? আমরা জানি P1 V1 সমান সমান কি হবে, P2 ইনটু P2। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি P2 এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে? এখানে হবে P1 V1 ডিভাইডেড বাই হচ্ছে কত, V2। তাহলে এখন ভ্যালুগুলো আমরা বসাই। P1 হচ্ছে কত? P1 হচ্ছে আমার 1.3 atm, V1 হচ্ছে 600 ml, V2 হচ্ছে কত, 400 ml। তো ভ্যালুগুলো এখানে বসাই। এখানে হচ্ছে যে কি আমার 1.3 atm 1.3 atm ইনটু V1 হচ্ছে কত ml, 600 ml, V2 হচ্ছে কত ml, 400 ml। হ্যাঁ,
তো একটু ক্যালকুলেটর থাকলে তোমরা একটু হিসাব নিকাশ করে দেখো তো এটার ভ্যালু কত আসে তাড়াতাড়ি। হিসাব নিকাশ করলে 1.95 আসবে। এটা আসবে কত? 1.95 এটিএম। সাবধান কিন্তু, ঠিক আছে? তো এখন তুমি কি করবা, এটাকে এটিএমটাকে তুমি লিখবে এভাবে যে 1.95 বার, এমনি করে লিখবা। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এই রে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে আবার। যেহেতু এখানে তার ম্যাক্সিমাম চাপ সহ্য করার মতো ছিল কত? 2.8। হ্যাঁ, তো আমরা পাইছি কত? 1.95, তাহলে কম না? তাহলে তুমি বলতে পারো এখানে P2 ইজ লেস দেন কত? 2.8 বার। তুমি বলতে পারো P2 ইজ লেস দেন 2.8 বার। 2.8 বার, তার মানে তুমি বলতে পারো কি সিলিন্ডার অক্ষত থাকবে, সিলিন্ডারটা অক্ষত থাকবে। একটু লিখে নাও, লেখা হইলে আমাদের জানাও। এখন দেখো, এখন আমরা করব টাইপ 2 ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বেশি আসে, স্পেশালি বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নে। এগুলো একটু কনফিউজিং টাইপের। হ্যাঁ, তো এখানে প্রশ্ন দেখতেছো একটা, আদতে কিন্তু এখানে টোটাল প্রশ্ন হচ্ছে 4টা। তো দেখো প্রশ্নগুলো কি বলতেছে। টাইপ 2 এটা হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস টাইপের প্রশ্ন। দেখো কি বলতেছে, যে একটি গ্যাস সিলিন্ডারের চাপ, একটা গ্যাস সিলিন্ডার আছে, আমি করছি কি ওই গ্যাস সিলিন্ডারের চাপকে পূর্বের তুলনায় 5% করছি। আবার আরেকটা কেসে কি করছি, একটি গ্যাস সিলিন্ডারের চাপ পূর্বের তুলনায় 5% বৃদ্ধি করছি। এ দেখো, একটা হচ্ছে 5% বৃদ্ধি করা, একটা হচ্ছে 5% করা। এই দুইটা কথার কিন্তু বেশ কম আছে স্যার। একটা হচ্ছে বৃদ্ধি করা, একটা হচ্ছে কি করা। তো বলতেছে কি উভয় ক্ষেত্রে আয়তন, অর্থাৎ এই কেসে এবং এই কেসে আয়তন, আয়তন কত গুণ পরিবর্তন হবে। আবার বলতেছে কি আয়তন কত পার্সেন্ট পরিবর্তন হবে। আবার বলতেছি এখানে কিন্তু প্রশ্ন 4টা, আমি একটা একটা করে বুঝাই বলি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একটা এরকম, যে একটা গ্যাস সিলিন্ডারের আমি চাপ করছি কি 5% করছি, আগে যা ছিল তার 5% করছি, 5% করা হয়েছে। তো যদি 5% করি তাইলে তার আয়তন, কত গুণ পরিবর্তন হয়েছে, এটা একটা প্রশ্ন। আবার 5% করা হয়েছে, তাহলে তার আয়তন কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। তাহলে এখানে গেল কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে কি সেম টু সেম, এখন আমি কি করছি ওই যে গ্যাস সিলিন্ডার যেটা আছে তার চাপ আমি 5% বৃদ্ধি করছি, 5% বৃদ্ধি করা হয়েছে, তাহলে আয়তন কত গুণ পরিবর্তন হবে আর কত পার্সেন্ট আয়তন পরিবর্তন হবে। এখানে কিন্তু টোটাল 4টা প্রশ্ন। হ্যাঁ, তো আমি একসাথে করে দিছি, বাট আমরা করার সময় ভেঙে ভেঙে করব। এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ট্রিকি, কারণ কথাগুলো একটু মারপ্যাচওয়ালা, বাট ম্যাথ হচ্ছে সহজ। তো এই ম্যাথটা করার আগে আমি একটু করে তোমাকে একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো কিছুর পরিবর্তন আর শতকরা পরিবর্তন, এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আনসার হচ্ছে আছে। স্যার একটু মাথায় রাখবা যে পরিবর্তন মানে কি, সবসময় পরিবর্তন মানে বুঝাবে শেষ মাইনাস আদি, অর্থাৎ আরো সুন্দর করে বলতে গেলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ শেষ মাইনাস আদি। এই জিনিসটাকে সবসময় আমরা কি বলি, পরিবর্তন বলি। আর শতকরা পরিবর্তন মানে কি, শতকরা পরিবর্তন মানে হচ্ছে, দেখো একটু বুঝাই বলি। ধরো আমার কাছে 10 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে কত টাকা? 12 টাকা। তাহলে বড় তো পরিবর্তন হয়েছে কত? আগে ছিল 10 টাকা, হয়েছে 12 টাকা, আমার চেঞ্জ আসছে 2 টাকা। তো এই জিনিসটাকে তোমাকে একটু পার্সেন্টেজ আকারে বলতে হবে। তুমি কেমনে বলবা? যে এভাবে বলবা যে 10 টাকা ছিল, 10 টাকা থাকলে পরিবর্তন হয় কত? 10 টাকা থাকলে পরিবর্তন হয় 2 টাকা। সুতরাং 1 টাকা থাকলে পরিবর্তন হয় কত? 2/10। তাহলে সুতরাং 100 টাকা থাকলে, তাহলে সুতরাং 100 টাকা থাকলে পরিবর্তন হইতে কত? 2/10 ইন্টু কত? 100 না? এই জিনিসটাকে আমরা বলতেছি কি শতকরা পরিবর্তন। তো তুমি তো ম্যাথ যখন করবা, তুমি তো এরকম করে ম্যাথ করবা না যে কি 10-এর জন্য এত, 1-এর জন্য এত, 100-এর জন্য এত। তুমি কি করবা, এখানে যে জিনিসটা পাইছি এটাকে ইউজ করবা। দেখো তো এখানে কি পাইছি, এখানে আমি যেটা পাইছি এটাকে তোমার সামারি করে বলি। দেখো স্যার, দেখো তো নিচে আছে কত? 10। স্যার 10 মানে কি, আমার আগে ছিল 10 টাকা, আগে অর্থাৎ আদিমান।
আদিমান। স্যার 2 মানে কি দেখো তো, 2 মানে কি আমি বলতে পারি না যে 12 বিয়োগ 10, 12 মানে কি শেষ, 10 মানে কি আদি, তাহলে আমি এটাকে স্যার পরিবর্তন বলতে পারি না, পরিবর্তন। তাহলে এটাকে বলতে পারি কি আমি পরিবর্তন, তার ডেল ইন্টু কত, ইন্টু একটা 100, 100 কেন দিতে হয়, পার্সেন্টেজের জন্য। তাহলে এই জিনিসটা হচ্ছে কি স্যার, পরিবর্তন আর শতকরা পরিবর্তন, এই দুইটা জিনিসের কি পার্থক্য একটু লিখে নাও। তোমরা চাইলে এটাকে অনেকে সূত্র আকারে মুখস্থ করো, বাট মুখস্থ করার কিছু নাই, জিনিসগুলো এমনি করে আসে। ডেল মানে হচ্ছে কি, ডেল মানে হচ্ছে পরিবর্তন, ডেল মানে হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু 100%। আচ্ছা স্যার এতটুকু পর্যন্ত লেখা হইলে আমার একটু করে বলো, তাইলে পরের কনসেপ্টে আমরা যাব। এরপরে দেখবা ম্যাথগুলো করতে তোমার অনেক সহজ লাগতেছে। তাহলে এখন আমরা এতটুকু পর্যন্ত প্রি কনসেপ্ট বুঝছি, হ্যাঁ। তাহলে এখন আমরা সেকেন্ড একটা প্রি কনসেপ্ট দেখি, সেকেন্ড আমরা একটা প্রি কনসেপ্ট দেখি। সেকেন্ড প্রি কনসেপ্ট হচ্ছে কি জানো, এই যে কথা লিখলাম, এই যে কথা লিখলাম যে 5% করা হলো এটা ভার্সেস 5% বৃদ্ধি করা হলো। আমরা এখন মূলত এই দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্যটা আছে, এই দুইটা জিনিসের পার্থক্যটা বোঝার ট্রাই করব। আচ্ছা তাহলে আসো আমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু করে দেখি। প্রথমত হচ্ছে যে কি আমরা এগুলা 9 10 বা হচ্ছে 6 7 এ থাকতে পড়ছিলাম, এখন হয়তো ভুলে গেছি, তাই একটু করে বুঝাই দিই। দেখো স্যার 5% করা হলো মানে কি জানো, আমার যদি আগে ছিল কত, ধরো আমার আগে হচ্ছে যে কত 10 টাকা ছিল, ধরো 10 টাকার 5% মানে কি, তুমি 10 গুণ 5 ডিভাইডেড বাই 100 করে দেবা। 5% মানে হচ্ছে কি জানো, 5 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 5% এর অর্থ, হ্যাঁ। তাহলে এখন তুমি যদি 10 টাকার 5% করো, সেটা কত হবে দেখো, 10 গুণ 5 ভাগের 10, তাহলে কত হচ্ছে এখানে, এটা এটা কাটা যাচ্ছে, থাকতেছে কত 0.5। এখন যদি তোমাকে বলি তাহলে 5% বৃদ্ধি করা হলো, এটার মানে কি, 5% বৃদ্ধি করা হলো এটার মানে কি, ধরো তোমার আগে ছিল কত 10 টাকা, হ্যাঁ। এখন তুমি কি করলা, 5% বৃদ্ধি করছো। স্যার বৃদ্ধি করার অর্থ কি জানো, এই যে তোমার যেটা পার্সেন্টেজ আকারে ছিল, এই যে তোমার যেটা পার্সেন্টেজ আকারে ছিল, সেটা কি হবে, আগেরটার সাথে আমার যোগ হবে। এই যে তোমার যেটা পার্সেন্টেজ ছিল, সেটা কি হবে, আগেরটার সাথে যোগ হবে। এটাই হচ্ছে যে কি আমার পার্সেন্টেজ বৃদ্ধি এবং পার্সেন্টেজ করা হলোর মধ্যে সব থেকে বড় কি পার্থক্য। বুঝতে পারছি কিনা বলো, তাহলে কেমনে হবে দেখো, তাহলে তুমি বলতে পারো এটা কেমনে কি, এটার আনসার হচ্ছে এরকম যে 5% বৃদ্ধি করার অর্থ কি জানো, তুমি কি করলা, 10 টাকার 5% করলা, ওটার সাথে আবার কি করলা, 10 টাকা যোগ করলা। এই জিনিসটা হচ্ছে 5% বৃদ্ধি করা হলো এটার মানে, অর্থাৎ আমার আগেরটার সাথে যোগ হবে, অ্যাকচুয়ালি আগেরটার সাথে কি হবে, অ্যাকচুয়ালি যোগ হবে। এই দুইটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার এতটুকু পর্যন্ত লিখে নাও, লেখা হইলে আমার একটু করে জানো। জিনিসটা তোমাকে আমি আরেকবার একটু ক্লিয়ার করি, হ্যাঁ। এই দেখো, ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে 10 টাকার 5% বৃদ্ধি করলে কত হবে, 10 টাকার 5% বৃদ্ধি করা হবে। তো এটাকে আমি অ্যাকচুয়ালি লিখবো কেমনে, তোমার প্রথম কথা হচ্ছে তুমি আগে 10 টাকার 5% করো, বৃদ্ধি পরে তুমি আগে 10 টাকার 5% করো, সেটা কেমনে হবে, যে 10 গুণ 5 ডিভাইডেড বাই 100। একটু করে বলো আমাকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা এর পরের লাইন দেখো কি বলতেছে, 10 টাকার 5% কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তো তুমি চিন্তা করো, দেখো তুমি ছোট ধরো আজ থেকে 1 বছর আগে, ধরো 2023 সালে তুমি ছিলা কত বছর, তুমি ছিলা ধরো 15 বছর, আর 2024 সালে কত আছো তুমি, 15 যোগ 1 না, তার মানে কি আমার বয়স বাড়ছে। তো বয়স বাড়ছে কেমনে বুঝি, আমি আগেরটার সাথে নতুনটা কি করতে হয়, যোগ করতে হয় না, তার মানে আমার কি লাগবে, আগের মানটা লাগবে। তাহলে ঠিক সেম ভাবে আমি যখনই বলবো এখানে 10 টাকার 5% বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি মানে কি, আমার এই 10 টাকার 5% এটার সাথে ওই আগে যেটা ছিল আমার 10 টাকা, ওইটা যোগ করে দেবো। স্যার এখন বলো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা তাহলে যেহেতু বুঝে গেছি, এখন হচ্ছে যে কি আমরা জিনিসগুলার একটু কষ্ট করে কি করি, ম্যাথ আকারে করি। তাহলে আসো আমরা প্রথম ম্যাথটা করি, যে একটি গ্যাস সিলিন্ডার
দেখো আসলে টাইটেল লাগাও 1 নাম্বার ম্যাথটা। 1 নাম্বার ম্যাথের মধ্যে কি বলা হচ্ছে দেখো যে আমার আদি চাপ কত। আমি প্রথমে আদি চাপ ধরতেছি কত, P1 সমান সমান কত, P। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি পূর্বের তুলনায় চাপ 5% করা হয়েছে। তাহলে P2 সমান লিখো পূর্বের তুলনায় কত পার্সেন্ট, পূর্বের তুলনায় 5% কি হয়েছে, করা হয়েছে। এটা মানে কি লিখো, এটা মানে হচ্ছে কিছুই না, যে পূর্বে মানে কত 5, সরি পি, পি এর কত পার্সেন্ট 5%, 5/100 কত 5p/100। এরপর দেখো V1 কত এবং V2 কত, এটা দেখতে হবে আমাদের। দেখো তো এখানে কিন্তু আয়তন নিয়ে কিছু বলা নাই, বলছে যে উভয় ক্ষেত্রে আয়তন কত গুণ পরিবর্তন হবে, কত গুণ কত পার্সেন্ট এগুলো তো পরে, তার আগে তো আমার আয়তন দুইটা বের করতে হবে, V1 V2, তাই না? তো যেহেতু আমাকে এখানে আদি আয়তন দেওয়া নেই, সবসময় মাথায় রাখবা যদি আদি আয়তন দেওয়া না থাকে, যদি কখনো আমাকে আদি আয়তন দেওয়া না থাকে, ধরে নেবা ভি, তাইলে আমার V2টা কত একটু বের করে ফেলি। তাহলে আসো আমরা কি সূত্র জানি, আমরা জানি বয়েলের সূত্র হতে P1 V1 সমান সমান কি P2 ইন্টু V2। তাহলে এখান থেকে আমরা V2 এর ভ্যালুটা বের করে ফেলি, তাহলে কি হবে P2 বাই V, সরি P1 বাই V1 ডিভাইড বাই কত P2। তাহলে এখন দেখো P1 এর ভ্যালু হচ্ছে কত P, V1 এর ভ্যালু হচ্ছে V, ডিভাইডেড বাই P2 এর ভ্যালু হচ্ছে কত 5p/100। তাহলে এখন দেখো এখান থেকে কি চাই, PP কাটাকাটি যায় কিনা বলো, থাকতেছে কত 20v। দেখো স্যার এটা তোমাদের 20v আসছে কিনা, তো 20v আসছে। তাইলে এতটুকু পর্যন্ত প্রথম কাজ যে কি V1 V2 বের করা। এরপরে গিয়া আমি দেখবো অ্যাকচুয়ালি বলছে কি, দেখো বলছে কত গুণ পরিবর্তন হবে। তাহলে আসো আগে আমরা পরিবর্তনটা দেখি, আগে আমরা দেখি পরিবর্তনটা দেখি। তাহলে বলো পরিবর্তন কত হবে, পরিবর্তন কত হবে বলো তো, পরিবর্তন মানে শেষ মাইনাস আদি, শেষ হচ্ছে কত 20v, আদি হচ্ছে কত v, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 19v। তাইলে কত গুণ পরিবর্তন হয়েছে, তো সেটা আমরা কেমনে করব, সেটা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ভি করলে হয়ে যাবে। তাইলে আমার পূর্বের তুলনায় কত গুণ সেটা বের করে ফেলি। আচ্ছা এতটুকু তো লেখা হয়েছে, সরি লেখাটা তাহলে একটু করে ছোট করি। আচ্ছা লেখাটা একটু করে ছোট করি, দাঁড়াও। আচ্ছা তাহলে এখন আমার কত গুণ, তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে কত গুণ, আয়তনের পরিবর্তন হচ্ছে আমার কত চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই কি আদি, চেঞ্জ হয়েছে আমার 19v, আদি হচ্ছে কত ভি, ভাগ করলে কত হয় 19 গুণ। অর্থাৎ আমার প্রেসার 5% করার ফলে, আমার প্রেসারটা আগের চাইতে 5% করার ফলে আয়তন কি হয়েছে 19 গুণ বেড়ে গেছে। আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন আমাদের হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা কি, যে কত পার্সেন্ট পরিবর্তন হবে এটা দেখতে হবে। তাই দেখি এটা তোমরা আমারে করে দাও, যে আচ্ছা আমি তোমাকে আগে বের করে ফেলি, তুমি V2 তো কত জানো, V2 হচ্ছে যে কত আমার 19v, সরি 19v না, V2 হচ্ছে 20v, V2 হচ্ছে কত 20v, আর V1 হচ্ছে কত, এটা হচ্ছে v। তাইলে শতকরা পরিবর্তন, তাহলে শতকরা পরিবর্তন এটা মানে কি হবে বলো তো, এটা মানে হচ্ছে চেঞ্জ ইন আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন ইনটু কত পার্সেন্ট, 100 দিয়া পার্সেন্টেজ দিবা, তাহলে বের করে ফেলো। তাহলে কত হবে এখানে, এখানে হবে 19v ডিভাইডেড বাই v ইনটু কত 100%। তাহলে কত হয় একটু দেখো জিনিসটা, যত হয় তত পার্সেন্ট, অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই দুইটা প্রশ্ন বুঝলাম। এখন তাইলে তোমরা আমাকে এই 2 নাম্বারটা করবা, এখন তোমরা আমাকে এই 2 নাম্বারটা করে দেবা। সেটা কি, যদি আমি প্রেসারটা 5% বৃদ্ধি করে ফেলি তাইলে কি হবে, তখন তো 5% করছিলাম তাই না, এখন আমি কি করছি 5% বৃদ্ধি করছি। তাহলে কাজ করে আমি তোমাকে লাইনটা ধরাই দিই,
তুমি বলতে পারো আদি চাপ কত, P1, P1 সমান কত, P। তারপরে শেষ চাপ কত হবে, 5% বৃদ্ধি করা হলো, 5% কি করা হলো, বৃদ্ধি করা হলো। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার আগে 5% করা আয়তনের, সেটা কত হবে, 5 ডিভাইডেড বাই 100 ইন্টু পি, 5% করা হলো। তার মানে বৃদ্ধি মানে কি হবে, এখন বৃদ্ধি মানে হবে কিছুই না, এটার সাথে যেটা আদি সেটাকে যোগ করে দেব। তাহলে যোগফল কত হবে, যোগফল হবে 105 পি ডিভাইডেড বাই কত, 100। আচ্ছা, তারপরে তোমরা কি জানো, তোমরা এখান থেকে জানো V1 কত দেওয়া নাই, তুমি ভি কি করবা, এটা ধরে নেবা, তুমি ভি এটা কি করবা, ধরে নেবা। তাহলে V2 এর মানটা কত হয়, এটা একটু আমাকে বের করো। আর ডেল ভি কত হয়, এটা একটু করে আমাকে বের করে দাও তাড়াতাড়ি। আচ্ছা, এখন তাইলে কত পার্সেন্ট পরিবর্তন হয় সেটা বের করো। তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয় বা কত পার্সেন্ট পরিবর্তনটা বের করো। আমি একটু বলে দিই সহজ সূত্র, যে ডেল ভি বাই কত, V1 ইন্টু কত, 100%। তুমি যদি এখানে সবগুলা ভ্যালু বসাও, আনসার আসবে -4 পয়েন্ট কত, 4 পয়েন্ট কত আসবে, 4.7 সামথিং কিছু একটা আসবে। দেখো তো এরকম আসে কিনা, 4.7 সামথিং আসার কথা। ক্যালকুলেটর যেহেতু নাই, মুখোমুখি হিসাব করে যা পাইলাম। আচ্ছা, 4.7 যা আসে তা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা ম্যাথটা বুঝছি। তো স্যার পরীক্ষার হলে যদি কখনো প্রশ্ন আসে বয়েলের সূত্রের ম্যাথ, আমি 100% শিওর সবাই আনন্দে লাভ দিয়ে বলছি কি রে, এটা তো জাস্ট মানে কি করা হয়েছে, বয়েলের সূত্র P1 মারলে হয়ে যাবে। কিন্তু ম্যাথের পিছনে যে কত বড় রহস্য আছে এটা তো আমরা আজকে বুঝলাম। সেটা কি, এই দেখো 5% করা হইলো আর 5% বৃদ্ধি করা হইলো। এই বৃদ্ধি করা হলো কথাটা দেখলে কিন্তু স্যার তোমার সতর্ক হয়ে যেতে হবে, দুইটার আনসারে কিন্তু আকাশ পাতাল বেশ কম, এটা মাথায় রাখবা। তাইলে ঠিক আছে, এখন হচ্ছে যে কি আমরা চলে যাব আমাদের হচ্ছে যে কি টাইপ 3, যেটা হচ্ছে যেটাকে আমি নাম দিছি বাস্তব ভিত্তিক ঘটনা আর কি। হ্যাঁ, এবং এই ম্যাথটা তোমরা অনেকে হয়তো ফিজিক্সের মধ্যে করছো, তো তাও একবার একটু বুঝাই দিই। দেখো আমার কাছে একটা এটা হচ্ছে একটা গ্যাসের একটা কন্টেনার। হ্যাঁ, এখানে অনেকগুলা গ্যাসের অণু আছে, এখানে অনেকগুলা কি আছে, গ্যাসের অণু আছে, অনেকগুলা গ্যাসের অণু আছে, একটা পাত্র। তো এখন দেখো তোমাকে এখানে কি বলতেছে, এই যে আমার পাত্রটা আছে, পাত্রের মধ্যে যে গ্যাস আছে, গ্যাসের সাথে কিন্তু আবার একটা কি আছে, মার্বেলও আছে। মাথায় রাখতে হবে স্যার, মার্বেল হচ্ছে কি, মার্বেল হচ্ছে আমার কঠিন পদার্থ, মার্বেল হচ্ছে আমার কি পদার্থ, কঠিন পদার্থ। এবং কঠিন পদার্থের উপরে কোনো ধরনের গ্যাসের সূত্র কি করা যায় না, কোনো ধরনের গ্যাসের সূত্র কি করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। তো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে কি, কঠিনকে বাদ দিয়ে, কঠিনকে বাদ দিলে আমি কি পাবো, আমি যদি কঠিনকে বাদ দিই তাহলে কি পাবো, গ্যাস পাবো। এই গ্যাসের উপর আমার সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আগে বেসিক কথা বুঝলাম, এখন আসো প্রশ্নটা পড়ি। দেখো প্রশ্ন বলতেছে কি, আমার কাছে যে কন্টেইনারটা আছে, সেই কন্টেইনারের মধ্যে যে গ্যাসগুলো আছে, সেখানে মার্বেল সহ গ্যাসের আয়তন কত, 230 সিসি। সিসি মানে কি, সেন্টিমিটার কিউব। বলতেছে কি এখানে কন্টেনারের মধ্যে যে মার্বেল আছে, মার্বেল সহ ওই গ্যাসের আয়তন কত, 230। এরপরে বলতেছে কি, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রা বলছে মানে বয়লের সূত্র, স্থির তাপমাত্রায় চাপকে 2x মানে 2 গুণ, চাপকে 2 গুণ করা হলে, চাপকে 2 গুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন হয় কত, 130। অর্থাৎ দেখো প্রথমে নরমাল অবস্থায় ছিল কত, 230 সেন্টিমিটার কিউব। এরপরে যখন হচ্ছে যে কি আমি চাপ অ্যাপ্লাই করছি, তখন হয়েছে কত, 130 সেন্টিমিটার কিউব। তো বলতেছে কি মার্বেলের ব্যাসার্ধ কত। আচ্ছা, মার্বেলের ব্যাসার্ধ এটা বের করার আগে আমি তোমার থেকে জিজ্ঞেস করতে চাই, তুমি আগে বলো যে মার্বেলের আয়তন কত। তুমি আমাকে আগে বের করে দাও মার্বেলের আয়তন কত। মার্বেলের আয়তন কত বের করতে পারলে তুমি ব্যাসার্ধ বের করতে পারবা। এখন তুমি বলতে পারো যে 230, এটাও কিন্তু মার্বেল সহ। আবার এই যে 130, এটা হচ্ছে কি আমার মার্বেল সহ। কিন্তু আমি তো মার্বেল সহ অবস্থায় কি করতে পারবো না, গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য প্রথমে আমার কাজ করতে হবে, সেটা কি, কিছু জিনিস ধরে নিতে হবে। তুমি প্রথমত ধরে নাও যে চাপ কত, P1 সমান হচ্ছে কত, P, P2 হচ্ছে কত, দেখো তো চাপ 2 গুণ করা হয়েছে মানে কত হবে, 2P। এখন হচ্ছে তোমার ধরে নিতে হবে যে মার্বেলের আয়তন কত। তুমি ধরে নিছো মার্বেলের আয়তন, মার্বেলের আয়তন সমান সমান x, তুমি ধরে নিছো, কত ধরে নিছো, x। তাইলে বলো তো, তাইলে আমার মার্বেল ছাড়া গ্যাসের আয়তন কত হবে, তাইলে আমার মার্বেল ছাড়া গ্যাসের আয়তন হবে 230 থেকে x বিয়োগ দিলে কি হয়ে যাবে, আমার গ্যাস পেয়ে যাব কিনা বলো।
230 সেন্টিমিটার কিউব। এবং এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল আয়তন। আর ফাইনাল আয়তন V2 হবে কত হবে বলো তো? 130 থেকে কত বিয়োগ করতে হবে? x বিয়োগ করতে হবে। এইগুলো কিন্তু সব গ্যাসের আয়তন। V1 V2 সবগুলো কিসের আয়তন? গ্যাসের আয়তন। মাথায় রাখতে হবে এই মার্বেলের আয়তনটা বাদ দিলে কিন্তু আমি কি পেয়ে যাচ্ছি? গ্যাসের আয়তন পেয়ে যাচ্ছি। কারণ আমার এই কন্টেনারের মধ্যে কি আছে? কন্টেনারের মধ্যে আমার গ্যাস আছে প্লাস কি আছে? মার্বেল আছে। তাহলে যদি আমি সুন্দর করে মার্বেলটাকে বাদ দিয়ে ফেলি তাহলে বাঁচবে কেডা? গ্যাস। তো এতটুকু পর্যন্ত একটু লিখে নাও, বুঝতে না পারলে আমার একটু করে বলো। আচ্ছা, তাহলে লিখছি এতটুকু পর্যন্ত আমরা। তাহলে এখন হচ্ছে যে কি আমরা চলে যাই আমাদের বয়েলের সূত্রে। আমাদের বয়েলের সূত্র কি বলে? আমরা কি জানি? আমরা জানি P1 V1 সমান সমান কি? P2 V2। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, সূত্রটা অ্যাপ্লাই করো। P1 হচ্ছে কত? P। V1 হচ্ছে কত? 230 মাইনাস x। P2 হচ্ছে কত? 2P। V2 হচ্ছে কত? 130 মাইনাস x। 230 মাইনাস 130 মাইনাস x। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এখানে কি করা? একটু কষ্ট করে কাটাকাটি করো। একটু কষ্ট করে কাটাকাটি করলে কত হবে? হিসাব নিকাশ করো। এখানে হচ্ছে কত? 230 মাইনাস x, এখানে হবে 13 দুগুণে 26 মাইনাস 2x। তো একটু করে বাম পক্ষ ডান পক্ষকে সরাও, তাহলে তুমি পেয়ে যাবা কত? তুমি এখানে পেয়ে যাবা 2x মাইনাস x সমান কত? 260 মাইনাস 230। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? সুতরাং x সমান পেয়ে যাচ্ছ তুমি 10। না সরি, কি করলাম এটা? x এর মান তুমি পাবা 30 পেয়ে যাবা। x এর মান হচ্ছে 30 সেন্টিমিটার কিউব। কিন্তু এটা তো গেল কি? মার্বেলের আয়তন। এটা হচ্ছে কি? মার্বেলের আয়তন। চাইছে আমার কি বলতো? মার্বেলের ব্যাসার্ধ। তাহলে বলো মার্বেল দেখতে কি এরকম একটা গোলক আকৃতির না? তাহলে গোলকের আয়তন কেমনে বের করে মনে আছে? 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে কি? গোলকের আয়তন। এবং এই আয়তনটা কিসের সমান? 30 এর সমান। তাহলে এখান থেকে সুন্দর করে তুমি সুতরাং আর সমান কত এটা বের করে ফেলতে পারবা। শেষ। এতটুকু পর্যন্ত লিখে নাও, লেখা হইলে আমার একটু করে জানাও। আজকে এতটুকু আর কি। আমাদের বয়েলের সূত্রের যতগুলো ম্যাথ আছে এগুলো একদম মোটামুটি বেসিক ম্যাথ, এগুলো দরকার। আরো ম্যাথ আমরা করব সামনে, অন্যান্য সূত্রগুলো একসাথে শিখলে। তো এই সবগুলো ম্যাথ কিন্তু আমরা চাইলে আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করে করতে পারতাম খুব সহজভাবে, বাট ততদিনের জন্য একটু ওয়েট করতে হবে যতদিন না আমরা আদর্শ গ্যাস সমীকরণ পাই। তাহলে মোটামুটি আমাদের ক্লাস এখানে আর কি।